আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল এমটেক ইনসাইডার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। বন্ধুরা, অনলাইনের ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব তাদের মনিটাইজেশন পলিসিতে একটা ব্যাপক ধরনের পরিবর্তন এনেছে, এটা ইতিমধ্যেই সবাই জেনেছেন। এর ফলে অন্যদের কন্টেন্ট বা আগে ব্যবহার করা রিইউজ যে সকল কন্টেন্ট আছে, এই সকল কন্টেন্ট পুনরায় ব্যবহার করার কোনো সুযোগ আর নেই। এগুলো যদি ব্যবহার করা হয় তাহলে মোটামুটি আর কোনো মনিটাইজেশন দিবে না, এমনটাই জানা যাচ্ছে। অরিজিনাল কন্টেন্ট অর্থাৎ মৌলিকত্ব রয়েছে এমন কন্টেন্টকেই উৎসাহ দিতে এই পদক্ষেপ, এমনটাই জানিয়েছেন ইউটিউব কর্তৃপক্ষ। আর নীতিমালায় আপডেট করার বিষয়ে ঘোষণার পরপর থেকেই কন্টেন্ট ক্রিয়েটারদের মধ্যে এই নিয়ে আগ্রহ এবং উদ্বিগ্ন দুশ্চিন্তা মোটামুটি সবার মাঝেই হয়েছে। বিশেষজ্ঞরা বলেছেন অনেকেই উদ্বেগের কারণ হচ্ছে কোনো সৃজনশীলতা যোগ না করেই রেডিমেড ইতিমধ্যে বিদ্যমান আছে এমন কন্টেন্ট আর ব্যবহার করা যাবে না, এবং ব্যবহার করলেও এ থেকে আর অর্থ উপার্জন করা যাবে না। তবে দুঃখজনক হলেও এমন রিইউজ কন্টেন্ট নিয়ে কাজ করেন এমন অন্ততপক্ষে হাজার হাজার বা লক্ষ লক্ষ চ্যানেল আছে যারা আসলে এই রিইউজ কন্টেন্ট নিয়ে কাজ করে, তারা আসলে অতদিন অর্থ উপার্জন করে আসছিল। আর আগ্রহের আরেকটা বড় কারণ হলো ইউটিউব বহুদিন ধরেই প্রতিশ্রুতি দিয়ে আসছিল যে অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর যারা, তাদের স্বার্থ রক্ষার জন্য তারা পদক্ষেপ নিবে। এই নীতিমালা কার্যকর হয়েছে মঙ্গলবার অর্থাৎ 15 জুলাই থেকেই। ইউটিউব কর্তৃপক্ষ বলেছে, আমরা আমাদের রিপিটেশন কন্টেন্ট অর্থাৎ বিষয়ের একটা ছোট পরিবর্তন এনেছি, সেটা হচ্ছে রিইউজ কন্টেন্ট যারা করেছেন তাদের কন্টেন্ট মনিটাইজেশনটা ইতিমধ্যে স্থগিত করে দেওয়া হয়েছে। আমরা এই নীতির নাম দিয়েছি রিপিটিশন কন্টেন্ট থেকে পরিবর্তন করে ইনঅথেন্টিক্যাল কন্টেন্ট, অর্থাৎ বিদ্যমান নীতির আওতায় যেখানে স্পষ্টদের তাদের সৃজনশীলতা এবং অরিজিনাল কন্টেন্টের পুরস্কার করা হচ্ছে, যেখানে একই জাতীয় কন্টেন্ট মনিটাইজেশনের জন্য অযোগ্য হবে। অর্থাৎ ইতিমধ্যে আপনি ব্যবহার করছেন এমন কন্টেন্ট পুনরায় আবার যদি ব্যবহার করেন সেটা মনিটাইজেশনের জন্য অযোগ্য হবে। পাশাপাশি জানানো হয়েছে রিইউজ কন্টেন্ট অর্থাৎ রেডিমেড কোনো কন্টেন্ট কিছু নতুন যোগ করে ব্যবহার করার ক্ষেত্রে সমস্যা নেই। অর্থাৎ আপনার রেডিমেড কন্টেন্টে যদি কিছু একটা সৃজনশীলতা অ্যাড করে সেটা আপনি পুনরায় আপলোড করেন, সেই ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। ইউটিউব আরও জানিয়েছে, আমাদের রিইউজ কন্টেন্ট যেখানে কমেন্ট্রি অর্থাৎ ভাষার বিষয় আছে, কমেন্ট্রি যে সকল কন্টেন্ট আছে, ক্লিপ, তারপরে হচ্ছে আপনার ভিডিও রিক্রিয়েশন, এই ধরনের যে সকল বিষয়গুলো আছে সেইগুলোতেও মোটামুটি পরিবর্তন করা হয়নি, আগের মতোই এখনো চলবে। তাছাড়া একই ভিডিও ঘুরে ফিরে বারবার আসছে, এটা হচ্ছে স্প্যাম বলা হতে পারে বা স্প্যামিং ভিডিও বলা যেতে পারে। এই অযোগ্য বা স্প্যামিং ভিডিওগুলো এগুলো কিন্তু টোটালি ডিমনিটাইজ হয়ে যাবে, এগুলোকে আর মনিটাইজেশন দিবে না ইউটিউব, এমনটাই বলেছে। যে সকল কন্টেন্ট ক্রিয়েটাররা অরিজিনাল কন্টেন্ট, অথেন্টিক কন্টেন্ট এবং সৃজনশীল কন্টেন্ট যেগুলো তৈরি করে তাদের জন্য এটা সৌভাগ্য এবং তারা কিন্তু কোনো সমস্যায় পড়বেন না। বাট যারা রিইউজ কন্টেন্ট নিয়ে এতদিন কাজ করে আসছিলেন অথবা কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করে আসছিলেন, তাদের জন্য আসলে এই সমস্যা বা তারা বিপদের সম্মুখীন হচ্ছেন। এই জন্য সকলের উচিত হবে অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করা, রিয়েল কন্টেন্ট নিয়ে কাজ করা। আর এই রিইউজ কন্টেন্টটা টোটাল পরিহার করে সম্পূর্ণরূপে রিয়েল, অথেন্টিক এবং সৃজনশীল কন্টেন্ট নিয়ে কাজ করলে তাদের আর সমস্যা হবে না ইনশাআল্লাহ। আজকে ভিডিও পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো টপিকস নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।